54 লক্ষ নাম বিনা কারণে বিনা কারণ দর্শানোর সুযোগ দিয়ে বেআইনিভাবে অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। আজকে 2002 এমনিতে তো ম্যাচটা মিসম্যাচ। এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার। মানুষকে নিয়ে খেলা করেছে বিজেপির স্বার্থে আর নিজের পরিবারের স্বার্থে মানুষকে নিয়ে খেলা করেছে। মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা আমাদের আজকের বক্তব্য নয়। মুখ্যমন্ত্রী যা বলার তিনি নির্বাচন কমিশনকে বলুন। যদি সেখানে কোনো বিচ্যুতি তার মনে হয়, তার বারবার আমরা বলছি, যদি কোনো মনে হয় যে এর মধ্যে অসঙ্গতি আছে, মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছে, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য করা হচ্ছে, তাহলে তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা। হ্যাঁ, আত্মপক্ষ সমর্পণের সুযোগ না দিয়ে একতরফা সিদ্ধান্তে নির্বাচন কমিশন পশ্চিমবাংলার ভোটার তালিকা থেকে 54 লক্ষ নাম বাদ দিয়েছে এবং এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1,36,00,000 মানুষকে কেবলমাত্র ডেকে হয়রানি করা নয়, তাদের কাছ থেকে নির্বাচন কমিশন নাগরিকত্বের প্রমাণপত্র চাইছে, যাদের 2002 এর ভোটার তালিকা ম্যাপিং ভোটার তালিকায় নাম রয়েছে। এই মর্মে গত সপ্তাহে মহামান্য সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা মামলা দায়ের হয়েছিল। আজ যে মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে, তো চলুন দেখে নেওয়া যাক রাজ্য সরকার ভার্সেস নির্বাচন কমিশনের সেই মামলায় কি রায়দান করেছে মহামান্য সুপ্রিম কোর্ট আজকে। সুপ্রিম কোর্টে এসআইআর শুনানি। এর আগে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল আগে নাগরিকত্ব তারপর ভোটাধিকার। আর আজ সুপ্রিম শুনানিতে কি হলো? নির্বাচন কমিশন জানিয়ে দিল যে কে নাগরিক নন তা দেখার অধিকার নির্বাচন কমিশনের নেই। জানেন তো, বাংলায় একটা কথা আছে, শুনির নেই কান আর মুচির নেই নাক। বর্তমানে ভারতীয় নির্বাচন কমিশনের ঠিক সেই রকম অবস্থা। এসআইআর শুরু থেকে এ পর্যন্ত তাদের বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, আর প্রত্যেকটা মামলায় তারা সুপ্রিম কোর্ট থেকে ঘাড় ধাক্কা খেয়ে বাড়ি ফিরে এসেছে। এর আগে যখন বিহার এসআইআর চলছিল, বিহার এসআইআরে আধার কার্ড প্রামাণ্য নথি হিসাবে, খসড়া তালিকায় নাম তোলার প্রামাণ্য নথি হিসাবে চলবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছিল। তার বিরুদ্ধে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে ঘাড় ধাক্কা খাওয়ার পর আধার কার্ডকে মানতে বাধ্য হয়েছে, যদিও তার সঙ্গে আরও একটা ডকুমেন্টস লাগবে বলে লেজুড় জুড়ে দিয়েছে। আর বর্তমানে নামের বানান ভুল, ঠিকানা ভুল, বাবার সঙ্গে বয়সের পার্থক্য, একাধিক অজুহাত খাড়া করে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ জনগণকে ডেকে নির্বাচন কমিশন তাদের থেকে নাগরিকত্বের প্রমাণপত্র চাইছে। উপরন্তু তাদের প্রত্যেকের 2002 ম্যাপিং ভোটার তালিকায় নাম রয়েছে। আর আজ সেই মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ভর্ৎসিত করে পরিষ্কার জানিয়ে দিয়েছে, নাগরিকত্ব যাচাই করা নির্বাচন কমিশনের কাজ নয়। খসড়া তালিকায় নাম তোলার জন্য বা সংশোধিত ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রয়োজনীয় উপযুক্ত নথি ছাড়া দ্বিতীয় কিছু নির্বাচন কমিশন চাইতে পারে না। নাগরিকত্ব যাচাই বা নির্ধারণ করা সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়। আর সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের সেই থাপ্পড় খাওয়া পক্ষান্তরে যা এসে এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির গালে পড়েছে, তার থেকে মুখ ঘোরাতে, নজর ঘোরাতে বা সাধারণ জনগণের ধ্যান কনভার্ট করতে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি এখন ফর্ম 7 এর নতুন নাটক শুরু করে দিয়েছে। ফর্ম 7 অর্থাৎ কোন ভোটারের বিরুদ্ধে নির্দিষ্ট ভোটারের নামের সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য, কোনো অভিযোগ থাকলে, যিনি মৃত বা যার নাম দু জায়গায় আছে, বা যিনি 15 জনের পিতা, বা যিনি 15 বছরের তিন সন্তানের পিতা, এ ধরনের নাম যদি কোনো জায়গায় থাকে, তো স্বাভাবিকভাবেই একটা সচেতন নাগরিক হিসেবে তিনি তার বিরোধিতা করবেন এবং রাজনৈতিক দল হিসেবে আমরা সেটা করতে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যারা বিএলও আছেন, আইন অনুসারে যারা এই ফর্ম জমা নিতে বাধ্য, তারা বলছেন আমাদের ওপর থেকে কোনো অর্ডার নেই। তাই বলে মশাই গাড়ি ভর্তি ফর্ম 7। আর আপনি যে অভিযোগটা করছেন তার না আছে ভিত্তি এবং হ্যাঁ, না আছে আপনার হাতে প্রমাণ। আপনি না দেখাতে পারবেন 15 বছর পিতার 3 সন্তান, না দেখাতে পারবেন এক পিতার 15 সন্তান, এবং তর্কের খাতিরে যদি ধরেও নি যে হ্যাঁ আছে, তা একটা বিধানসভায় কটা হতে পারে? এমন কেস একটা বিধানসভায় কটা থাকতে পারে? নিশ্চয়ই 10,000 নয়। কিন্তু গতকাল বাঁকুড়ার তালডাংরায় যে ফর্ম 7 বোঝাই গাড়িটা ধরা পড়লো, যেটা আপনাদের কর্মীরা নিয়ে যাচ্ছিল নির্বাচন কমিশনের উদ্দেশ্যে, যা দিয়ে আপনারা এসআইআর শুরুর আগের থেকে যে 1 কোটি 1.5 কোটি নাম বাদ পড়বে হুইপ দিয়ে রেখেছিলেন, হুইপ জারি করেছিলেন, সেই টার্গেট পূরণ করতে চাইছেন সাধারণ ভোটার, সাধারণ জনগণের নাম কেটে, যেটা গতকাল হাতে নাতে ধরা পড়েছে। আর সেই জায়গা থেকে এবং মহামান্য সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছে, এই পশ্চিমবাংলায় নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নাগরিকত্বের যাচাইয়ের যে খেলা শুরু করেছে, তা থেকে সাধারণ জনগণের নজর ঘোরাতে আপনারা বর্তমানে এই ফর্ম 7 এর নাটকটা যে মাঠে লঞ্চ করেছেন, তা এই গোবর সেবনকারী গোমূর্খরা না বুঝলেও পশ্চিমবাংলার ভোট সচেতন নাগরিক বা জনগণ খুব ভালো বুঝে গিয়েছে। যে আর কি কি করবে
আমাদের সংবিধানকে পদদলিত করতে অগণতান্ত্রিকভাবে আর কি কি উপায় খুঁজে খুঁজে বার করবে বিরোধী দল, অর্থাৎ কেন্দ্রে যারা শাসন ক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি, আর তাদের অঙ্গুলি হেলনে যে নির্বাচন কমিশন তার নির্লজ্জভাবে নিরপেক্ষতাকে বজায় না রেখে যেভাবে ভারতীয় জনতা পার্টির কথায় চলছে, এটা আর কতগুলো এই ধরনের উপায় তারা খুঁজে বার করবে? দেখুন, এসআইআর শুরু থেকে যেভাবে নির্বাচন কমিশনকে প্রশ্ন করলে ভারতীয় জনতা পার্টির নেতামন্ত্রী শান্তিরা রে রে করে উঠছে, বা এসআইআরকে নিজেদের দলীয় কর্মসূচির মতো করে প্রচার করছে, তাতে তো এটা স্পষ্ট বা পরিষ্কার হয়ে গিয়েছে আসলে এসআইআর এর সঙ্গে কাদের বৃহৎ স্বার্থ জড়িয়ে আছে। আর সেই তাদের বৃহৎ স্বার্থ চরিতার্থের জন্য যে এই পশ্চিমবাংলা থেকে এসআইআর এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হেয়ারিংয়ে ডেকে প্রত্যেক দিন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ভোগান্তির ছবি উঠে আসছে, যা মর্মান্তিক বললেও খুব কম বলা চলে। সেই জায়গা থেকে কিন্তু আসলে ভারতীয় জনতা পার্টির প্রতি সাধারণ জনগণের বিতৃষ্ণা বাড়ছে, ক্ষোভ বাড়ছে, তা ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছে না বা উপলব্ধি করতে পারছে না। যে সাধারণ নাগরিকটা হয়তো আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে বলে তার মনস্কামনা ঠিক করে রেখেছিল বা মনে মনে ভেবে রেখেছিল, বর্তমানে তার হাতে এসআইআর এর হেয়ারিং নোটিশ ধরানোতে এবং তাকে হেয়ারিংয়ের নামে বারংবার ডেকে হয়রানি করাতে তাকে যে হ্যাকেলটা পোয়াতে হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু সেই মানুষটা মনে মনে ঠিক করে নিচ্ছে, হ্যাঁ নির্বাচন আসুক, বুঝিয়ে দেবো ঠেলার নাম বাবাজি কাকে বলে। এবং ধরুন এমন অনেক ভোটার রয়েছে বা বর্তমানে যুব সমাজ রয়েছে যারা ঠিক নির্বাচনের আগে সিদ্ধান্ত নেয় যে কাকে ভোট দেবে, কোন দলকে ভোট দেবে। বর্তমানে তাদের বৃদ্ধ বাবা মা, অসুস্থ বাবা মা এবং আত্মীয় পরিজনকে ডেকে নির্বাচন কমিশন 20 কিলোমিটার দূরবর্তী হেয়ারিং কেন্দ্রে যেভাবে হয়রানি করছে, সেই হয়রানি থেকে কিন্তু সেই সাধারণ দোদুল্যমান ভোটারটাও, নব্য ভোটারটাও কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে আগামী দিনে তার এই হয়রানি, তার এই হ্যাকেলের বহিঃপ্রকাশটা হ্যাঁ তার হাতে থাকা একমাত্র ভোটাধিকার দিয়ে ভারতীয় জনতা পার্টিকে বুঝিয়ে দেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সমস্ত রাগ, অভিমান, ক্ষোভের বহিঃপ্রকাশ তো একজন সাধারণ নাগরিক বা সাধারণ ভোটার তখন দেখাতে পারবে যখন ভোটার লিস্ট বা ভোটার তালিকায় তার নামটা থাকবে। আপনার হেয়ারিংয়ে ডাক পড়েছে, আপনি গিয়েছেন, ডকুমেন্টস জমা করেছেন এবং আপনি ভাবছেন যে আপনার নাম ফাইনাল তালিকায় উঠে যাবে। না, নির্বাচন কমিশনের খেলাটা শুরু ঠিক এই জায়গা থেকে। আপনি যে হেয়ারিং কেন্দ্রে গিয়েছেন এবং আপনার যে ডকুমেন্টস চেয়েছে সেগুলো আপনি দিয়েছেন, তার কি কোনো রকম প্রমাণপত্র নির্বাচন কমিশন আপনাকে দিয়েছে? এবং আপনার ডকুমেন্টসে যে নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়েছে তেমন কি কোনো কথা আপনাকে শুনিয়েছে? আর সে কারণে ফাইনাল তালিকা বেরোনোর পর যদি আপনার নাম না থাকে সেই তালিকাতে, তাহলে আপনি কিচ্ছুটিও করতে পারবেন না। হয়তো এখন আপনি ভাববেন আন্দোলন করবেন, প্রোটেস্ট করবেন বা নিজের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যে হুঁশিয়ারি দিয়ে রেখেছে দিল্লি যাবে, আন্দোলনে বসবে, তাদের সঙ্গে পা মেলাবেন। কিন্তু প্রথমত আপনি সেই সুযোগটা বা সময়টা পাবেন না, কারণ নির্বাচন কমিশন বিহারে যেমন ফাইনাল তালিকা বেরোনোর সঙ্গে সঙ্গে নির্বাচন ঘোষণা করে দিয়েছে, এই পশ্চিমবাংলায়ও ঠিক তেমনটা করবে। আর দ্বিতীয়ত, এই পশ্চিমবাংলায় নির্বাচন ঘোষণা হয়ে যাওয়া মানে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে। আর সেই মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়, অর্থাৎ এই আন্দোলন, মিছিল, ঝামেলার মধ্যে যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, তাহলে নিঘাত কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন জারি করবে। হ্যাঁ, এই বিগ ষড়যন্ত্রটাই কিন্তু আসলে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের সঙ্গে গাঁটছড়া বেঁধে এসআইআর এর নামে সাধারণ জনগণকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ডেকে হয়রানি করে এবং ফাইনাল তালিকায় তাদের নাম বাদ দেওয়ার মধ্যে দিয়ে করতে চলেছে। সুতরাং সামনে একটাই রাস্তা খোলা। বর্তমানে আপনি বা যাদের হেয়ারিংয়ে ডাক পড়ছে, তারা হেয়ারিংয়ে যাচ্ছেন এবং ডকুমেন্ট জমা করছেন, তার একটা প্রমাণপত্র নিন, যেটা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং আপনার দেওয়া ডকুমেন্টে যে নির্বাচন কমিশন খুশি বা সন্তুষ্ট হয়েছে তার একটা প্রুফ নিন। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই এখন সাধারণ জনগণের সামনে। তৃণমূল চলে যাবেই। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। কে প্রার্থী হবে ভুলে যান, নিজের বুথকে শক্তিশালী করুন, এসআইআর এর কাজে ঝাঁপিয়ে পড়ুন। বসে থাকার কোনো জায়গা নেই। এই লড়াই শেষ লড়াই না হলে আর আমরা পার্টি করতে পারবো না। এই লড়াই শেষ লড়াই না হলে আর আমরা পার্টি করতে পারবো না। হ্যাঁ, বিজেপি খুব ভালোভাবে জানে এই নির্বাচনে যদি তারা পশ্চিমবাংলায় ক্ষমতায় না আসতে পারে, তাহলে এই পশ্চিমবাংলায় আগামী দিনে ক্ষমতা দখল, ক্ষমতা ধরে রাখা তো দূরের কথা, তাদের রাজনীতি করা মুশকিল হয়ে দাঁড়াবে। আর যে কারণে কেবল এই শ্রমিক ভট্টাচার্য নয়, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সমস্ত নকড়া ছকড়া নেতারা কিন্তু এই একটাই কথা বর্তমানে বলছে। আর এর জন্য তারা আগামী দিনে এই ক্ষমতা দখলের মরিয়া নেশায়
যা খুশি তাই করতে পারে, আইন কানুনকে বুড়ো আঙুলে দেখাতে পারে। যার ষড়যন্ত্র, যার ব্লুপ্রিন্ট কিন্তু এখান থেকে, এই কলকাতা থেকে বা পশ্চিমবাংলা থেকে সুদূর দিল্লিতে রচনা হচ্ছে, আর যার সামনে রাখা হয়েছে এই এসআইআর নামক প্রসেস বা প্রক্রিয়াকে। সুতরাং নিজে সতর্ক হন এবং নিজের আত্মীয় পরিজন আশেপাশের কারোর যদি হেয়ারিংয়ে ডাক পড়ে থাকে, তাদের নামটা উঠলো কিনা বা ওঠার জায়গায় আছে কিনা, উঠবে কিনা, এটা একবার নিশ্চিত হওয়ার চেষ্টা করুন। কারণ এই পশ্চিমবাংলায় আগামী 2026 বিধানসভা নির্বাচন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার অনেক খেলা দেখাবে। হ্যাঁ, রাষ্ট্রপতি শাসনও জারি হতে পারে, কারণ বর্তমানে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। আমরা এমন একজন জোকারের হাতে দেশের দায়িত্ব তুলে দিয়েছি, এমন একজনকে দেশের কুর্সিতে বসিয়েছি যে লাগাতার আমাদেরকে সার্কাস দেখিয়ে যাচ্ছে। কখনো ঘড়ি ঘোরাচ্ছে ইচ্ছা হলে, কখনো আবার ইচ্ছা হলে ডুগডুগি বাজাচ্ছে, এবং এই ভারতবর্ষের 140 কোটি ভারতবাসীকে তার নীরবে দেখে যেতে হচ্ছে। কারণ ভুলটা আমরা করেছি, আমরা একজন জোকারকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করেছি, আর সেই জোকার আমাদেরকে প্রতিদিন একটা করে সার্কাস দেখাচ্ছে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।